ও বাবাজি কিছু সময় দেওয়া যাবে বা চলবে বোঝা যায় গলার সাউন্ড ঠিক আছে না পাল্টা গেছে বা অচল হয়ে গেছি অচল হওয়া চল এটা লয় কথা কয় না ঠিক না ন্যাচারাল বক্তা না অরিজিনাল বক্তা পান্তা ভাত খেয়েও মাহফিল করেছি আমার বন্ধুগণ আমার ভাইরা আলোচ্য বিষয়বস্তু ঠিক রাখতে গেলে আমার নিয়তকে শুদ্ধ রাখতে হবে বলেন বরকতের মালিক কে এই দিনে কি আপনাদের অঞ্চলে ওয়াজের মৌসুম কথা কয় না তারপরও ওয়াজ হইতেছে করাইতেছেন কে জ্ঞানী মানুষ যারা তারা রুহের খাদ্য নেওয়ার জন্য এসেছেন আর অজ্ঞানী যারা জ্ঞান শূন্য যারা তারা এসেছেন কানের মজা নেওয়ার জন্য হ্যাঁ কানের মজা আমিও দিতে পারি কিন্তু আমার দৃষ্টির নজরে পড়তেছে এই মাহফিলের আওতায় বহু আলেম বসে আছেন যারা এলেম পিপাসু যারা কি পিপাসু আপনারা 1 লক্ষ জনগণ আওয়াম থাকবেন একদিকে আর যে আলেমগণ বসে আছেন একজন আলেম থাকবেন একদিকে আপনাদের চাইতে তাদের ওজন বেশি কারণ আমার আজকের আলোচনার বিষয়বস্তু যদি একজন আলেম বলেন হ্যাঁ লোকটার আলোচ্য বিষয়বস্তু তার ইস্তেদাত অনুযায়ী কোরআন সুন্নাহ ভিত্তিক ছিল রুসুমি আলোচনা ছিল না নিজাম তার মধ্যে ছিল সিস্টেমস তার মধ্যে ছিল তারবিয়ত তার মধ্যে ছিল তালিম তার মধ্যে ঠিক ছিল আমার বন্ধুগণ ওই আলেম যদি মুখে যদিও না বলে অন্তর যদি স্বীকৃতি দেয় যে ভাইটির ব্যাপারে যতটুকু শুনেছি কিন্তু আজকে প্র্যাকটিক্যাল বাস্তব যা দেখতেছি যা শুনতেছি অনেকটাই মুরব্বীদের ছোঁয়া লেগে মুরব্বীদের নেক সহবতের বরকতে আল্লাহ তাআলা তার আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আসমত দিয়ে দিয়েছেন শান দিয়ে দিয়েছেন ওয়াকার দিয়ে দিয়েছেন ইজ্জত দিয়েছেন ওজন দিয়েছেন ভারত্ব দিয়েছেন বলেন এই সবকটির মালিক কে আর একবার বলেন কে আল্লাহ তো আল্লাহ বলেন ইমানদার বান্দা বান্দিগণ মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের কাছে থাকা ঈমান বেড়ে যায় আর তাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে সুবহানাল্লাহ বলেন এখন আপনারা বলেন যাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয় যারা আস্তে কথা বলবেন সম্ভবত তাদের ভিতরে কোনো ভেজাল আছে বলেন না আস্তে হয় না জোরে হয় এবার আপনারা আমার কথায় আমাকে কথার জবাব দিয়ে সাহায্য করবেন আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা আর একটু জোরে কম আল্লাহর নামের জিকির করতে হবে কোরআনে এ ব্যাপারে মুমিনদের প্রতি নির্দেশ আছে না নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা এ নির্দেশ কার আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ বললেন ইমানদার বান্দা বান্দিগণ তোমরা সকাল বিকাল আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করে করো বলেন কার নামের জিকির করতে হবে আল্লাহ নামের জিকির করতে হবে লাভ কি আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম যারা আমি আল্লাহর জিকির করবে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাহাদিককে স্মরণ করব সুবহানাল্লাহ বলেন এখানে একটা কথা থেকে যায় ও হুজুর আমি আল্লাহকে স্মরণ করব আল্লাহর নাম ধরে আল্লাহর নাম কি ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া সত্তারু ইয়া গফফারু ইয়া জব্বারু ইয়া কাহ্হারু ইয়া করিম এ সবকটি নাম কার আল্লাহর নাম আল্লাহর নাম আমরা ধরবো আল্লাহর নাম ধরে ডাকবো আপনি যে বললেন ডাকনেওয়ালাদেরকে আল্লাহ স্মরণ করবে তাইলে আল্লাহর নাম রহমান আমার নাম আব্দুর রহমান তাইলে আল্লাহকে ডাকার সময় কি আল্লাহ আবার আমাদেরকে স্মরণ করার জন্য বলবে ও আব্দুর রহমান ও আব্দুর রহমান নওগাঁর ভাষায় বলে জিঙ্কা সিঙ্কা কথা কয় না জিঙ্কা সামনে আসে চেয়ার নাই আরেকটা বলেন আমার ভাইরা জিঙ্কা সিঙ্কা ওঙ্কা না বাজা আল্লাহকে তুমি স্মরণ করবা আর আল্লাহ তোমাকে কি স্মরণ করবে তাফসীরে বাইজাবির মধ্যে আছে ফাযকুরুনি ফি ইবাদি ওয়াযকুরুনাস সাওয়াবি
বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম বাহরে দিন ওয়া বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরনাম আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है আল্লাহু আকবার বলে। কিন্তু আমার সমাজে দেখবেন আমার বন্ধুগণ লালনের মাজারেও জিকির হয়। কেবল লালনের মাজারের নাম শোনেননি? ঢাকায় যদিও আমি থাকি কিন্তু আমার রক্ত তো আপনারা। এ দেশ হলো আমার আত্মার আত্মীয়, দেশের মানুষ, দেশের মাটি। আপনারা আমার রক্তের ভক্ত। কেন? আমার বাপ যদি ভুল না করে এই দেশে বিয়ে না করত তাহলে আমি আব্দুল খালেক শরীয়তপুরি হইতে পারতাম না। বাপের সাথে মাঝে মাঝে মজা করি, তুমি আর মেয়ে খুঁজে পাও নাই, এই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়া নৌকাতে বিয়ে করা লাগছে। আব্বা আমার সাথে হাসে, তুই মাঠেও যেমন রসিকতা করিস, বাড়িতে সেরকম রসিকতা করিস। কথা বুঝেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মোহতারাম হাজিরিন, আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। তা আমার ভাষা বুঝতেছেন তো? ওয়াজ আছে, আমি আছি, টেনশন করেন না। আর আমি ইন্টারভিউ দিতে আসি নাই যে ওয়াজ ভালো হলে ওই নগর ভাষা কয়, যদি ওয়াজ হাঁটে তাহলে খুব দাওয়াত হবে। দাওয়াতের আশার এখন করা লাগে না। রিজিকের মালিক কে? বলেন না কে? বিগত সরকারের আমলে যে কয়েক বছর আমাদেরকে নিষেধ করা হয়েছিল, বিভিন্ন জায়গায় আমাদেরকে আসতে দাও হতো না, তাতে কি আমরা না খেয়ে মরে গেছি? কথা কয় না? আল্লাহর দুনিয়াও খাটো না, না আল্লাহর দুনিয়াও আটো না, এ ফকিরের পাও খাটো লয়। নওগাঁর ভাষা ক লাগবে আল্লাহর দুনিয়া, না নওগাঁর ভাষা দুনিয়া কয় না, জাহান কয়। জাহানত কম হবে না, বলে না? তা আল্লাহর দুনিয়াও আটো না, এ ফকিরের পাও খাটো না। রিজিকের মালিক কে? আবার কন। তবে বুঝে শুনে জবাব দেওয়া লাগবে, বুঝে শুনে জবাব দেওয়া লাগবে। যেখানে যেখানে যেই জবাব দিলে হবে না, কারো কাছ থেকে জোর করে জবাব নিতে চাইবেন না। যেমন যদি চান তাহলে হিতে বিপরীত হবে। এক লোক বিয়ে করছে, সন্তানের বয়স, ছেলের বয়স মানে বেটার বয়স 11-12 বছর পেরিয়ে গেছে, কিন্তু আব্বা আব্বা কয় না। বাপের কলিজার শান্তি লাগবে তো? খাবার বসে বউ বলতেছে, কি সোল পয়দা করনু, আর কোন বা সোল তুই পেটত থইলু, তো খালি একাই আম্মু কয়, হামাক আব্বু কয় না। এখন ওই মহিলা বলতেছে, টেনশন করেন না, আব্বু কিভাবে বলা লাগে সে কায়দা আমার আছে, লেদিনি তুই কেমন করে কব দেখ দিনি। তো ওই চ্যাংরা আসছে, নওগাঁর ভাষা কয় চ্যাংরাটা আবার একটু অস্থাও। কি বা কথা কয় না বা অস্থাও, ঠিক আছে না ভাই? একটু হানা কওয়া লাগবে, কারণ এখানে আমরা সবাই এক। কথা কন ঠিক কিনা? কি কয়? অস্থাও। নওগাঁর ভাষায় কি কয় বা? অস্থাও। মানে বাপ মা যদি কয় ডানত যা, ওই কুটি যায়, বাঁয়ে যায় কয় তুরকে যুক আর হামাকে যুক, ওল্লা সলফল হলো অস্থাও। ওস্তাদ কয় বাবা এটা করিস না, উই এটা না করে কয় হুজুর আপনার জামানা আর এই জামানা লয়, এই জামানা হলো ঠেলাঠেলির জামানা। ঠেলাঠেলি বোঝে? ঠেলাঠেলির যে ইনকা, ঠেলাঠেলির জামানা। হ্যাঁ, আর বাপদাদার জামানা ছিল স্টাডি করা, লেখাপড়া করা, মেহনত করা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো চ্যাংরা অস্থাও, চুলের কাটিং রাহুল কাটিং অথবা ইংলিশ কাটিং, এই চ্যাংরা আসছে। আসার পরে কয় তুই থাম, মানে আজ্ঞার দ্বারা হয়তো বাপকে বসাইছে, বেটাকে দাঁড় করেছে, থাম, তোর বাপকে তুই আব্বা খুশ না কে? তোর বাপ তো কষ্ট করে কামাই করে খিলায় না, আব্বা ক। আব্বা তো কমু, তা আব্বার কষ্টের কামার কি খালি একা আমি খাই, তুই খাইস না? ভাইয়া বসে,
কয় আব্বার কষ্টের কামাই কি খালি আমি একা খাই, তুই খাস না? এখন মা তো ঝোঁকে তাহলে কেছে হ আমিও খাই। কয় তাহলে তুই আগে আব্বা কয় তাহলে তুই আগে আব্বা ক। ওর বাপ এখন ভিতর থেকে বাপরও মরার আগ পর্যন্ত তোর মুখ থেকে আমি বাপ ডাক শুনেছাম না। বাপ তুই জিনকা চুমকায় থাক, তুই কি কথা গুলো কথা বুঝেন নাই? আগে বুঝতে হবে, কথা বলেন ঠিক কিনা? অজগবি বুঝেই যদি বলেন, বসেই যদি বলেন, ধাই ভাই করেন, ও আজ হচ্ছে না, ষাট হচ্ছে না। ষাটাষাটি আসবে আল্লাহর পক্ষ থেকে। আগে আমার জমিন চাষ করবার দেন। এতক্ষণ তো খালি সার ছিটে ধুয়ে গেছে, যা আসলো আগাছা চাকাচা এগুলো কেটে ধুয়ে গেছে। এখন আমার আইল সোজা করা লাগবে, তারপরে বিছুন রোপণ করা লাগবে। কথা কয় না? মাঝে মধ্যে আপনারা হো হা করে খালি পানি দেখবেন, পানি ঠিক আছে কিনা। ঠিক আছে না ভাই? কারণ দায়িত্ব আপনাদের, জমিন ঠিক আছে কিনা, ভিউ ঠিক আছে কিনা। আর চাষ করার দায়িত্ব ওলামায়ে কেরামদের। ওলামায়ে কেরাম যদি চাষ করে সুন্দর করে বীজ রোপণ করে যায়, ওই বীজে যদি ফল নাও আসে, ফুল সুন্দর ফুটবে। ফুলও যদি নাও আসে, কাঠ বিক্রি করে দুনিয়া আখিরাতে চলতে পারবে। রাগ করলেন নাকি? জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। তো লালনের মাজারে জিকির হয় কি হয় না? ওই যে আসছে কথা হয় কি হয় না? আচ্ছা, লালনের যে মাজার বলা হয়, লালন কি মুসলমানদের পীর? লালন কি কোনো আধ্যাত্মিক পীর হতে পারে? লালনের মাজারে জিকির হয়, সেটা আল্লাহ রসুলের জিকির হয় না, সেটা হয় বেশিরভাগ মন মতলবী জিকির, গাঁজার জিকির। কিসের জিকির? জোরে বলেন, কিসের জিকির? যেটার কিছু অংশ হয় মহাস্থানে, বগুড়া মহাস্থানে হয় না? এই অঞ্চলেও দেখবেন অনেক ঘর বাড়িতে এরকম লালনের মুরিদ আছে। আর গাজার যে কত না খুঁজে মানে দিশ পাওয়া যায় না। কোনো জায়গায় কয় শুকনা, কোনো জায়গায় কয় সবজি, কোনো জায়গায় কয় সিদ্ধি, কোনো জায়গায় কলকি, কোনো জায়গায় আপনার কামাস্তা, আবার কোনো জায়গায় কয় মানে নানান ধরনের না। তো ওইখানে জিকির করে তারা তাদের সুর দিয়ে বলে। আমরা মৌলবি মানুষ, আমাদের সুর অত ভালো না। কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ভজো, ঘুচে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, লালন বলে খাইলি সিদ্ধি, বাড়ি বিবুদি খাইলি সিদ্ধি। ওই যে মাতালার মানে ঝোঁক আসা গেছে ওস্তাদের মার। হ্যাঁ, এটাই খালি চিনে রাখবে। কম তো হয় না ওয়াজের বয়স। এই চোঙ্গা কি আজকে থেকে ফুকায়, কিন্তু জিঙ্কা সিংকায় আসি। কথা কয় না? জিঙ্কা সিংকায় আসি। ভালো রাখার মালিক কে? মুসলমানের পীর কোনোদিন লালন হতে পারে না। মুসলমানের কোন নেতা রামবাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাদাবাবু হতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিক ধর্মীয় গুরু কেবলমাত্র শুধুমাত্র কিয়ামত পর্যন্ত প্রতিটি নবী পয়গম্বরদের রুহানি সন্তান আলেম ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো জিকির করতে হবে কার নামে? যারা বলেন কার নামে? তো আল্লাহ বললেন তোমরা আমাকে করবা স্মরণ, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এর ব্যাখ্যা কি? তাফসীর গ্রন্থ তফসির কারকগণ লেখেন, আল্লাহর বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তার বান্দাদেরকে স্মরণ করবে ওয়া সাওয়াবি ওয়াযকুরুনা সাওয়াবি, প্রতিদান দেওয়ার মাধ্যমে, নেক দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বান্দাদেরকে স্মরণ করবি, নেক দেওয়ার মাধ্যমে, প্রতিদান দেওয়ার মাধ্যমে। দেখেন কেমন প্রতিদান দেয়।
বাবাজি, যেহেতু এটা কোনো বার্ষিক সম্মেলন নয়, গভীর রজনী পর্যন্ত মাহফিল চলবে না। অল্প সময়ের মধ্যে আমার বন্ধুগণ আলোচ্য বিষয়বস্তু ইতি টানব। ধৈর্য ত্রুটি যেন না ঘটে সেই দিকে লক্ষ্য রাখব। আর ভাইয়া, উম্মতের উলামায়ে কেরামগণ আলোচনা করে গেছেন। উম্মতের উলামায়ে কেরামগণ নতুন হক পুরান হক তিনারা আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলে গিয়েছেন। আমি শুধু এসেছি মেহমান হইয়া, মুসাফির হালতে আসি বাবা। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। আরে বাবাজি, এই হাতের সাথে হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনি কেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন না? অপরকে কেন বাঁচাইতে চাইবেন না? বাবাজি, আল্লাহ পাক বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে মুসলমান, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আমার আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, নবীজির কথা নকল করে লিখেছেন বাবা ফাজাইলে আমল কিতাবের মধ্যে। আমার বন্ধুগণ, ফাজাইলে জিকির, ফাজাইলে কোরআনের মধ্যে, হেকায়েতে সাহাবার মধ্যে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল ইলমু ওয়াল উলামা, আমার ভাইরা এই কিতাবটার মধ্যেও পাবেন, এমনকি বেহেশতি জোরের মধ্যেও পাবেন। বাবাজি, সকল উম্মতের উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেছেন, আল্লাহ পাকের নির্দেশ হলো জাহান্নামের আগুন থেকে ইমানদার বান্দারা নিজেরা বাঁচবে, অপরকে বাঁচাবে। এটা আমার আল্লাহর নির্দেশ। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হলো দিন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। লক্ষ্য করে শুনবেন বন্ধু, কোনো দিকে খেয়াল নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে। ওগো বাড়িওয়ালা মা বোনেরা, বাবা ভাইরা, রা দোকানদার, আর যুবক যুবতী, কিছু সময়ের জন্য তুমি দিনের লাইনে চলে আসো। এই দিনের লাইনে যদি তুমি আসো আর হঠাৎ করে যদি এই অবস্থায় তোমার মরণ হইয়া যায়, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে শহীদি মরণ দান করবেন। মুজাহিদ বানায় দিবেন। এলেম তলবের জন্য যারা আসে, আমল শুদ্ধ করার নিয়তে যারা আসে, এরা হলো মুজাহিদ। আমার বন্ধুগণ, কথাটা বানোয়াটি কোনো কথা নাই। মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আছে, মেশকাতের মধ্যে বাজার না হাদিস খানা আছে। আরে বাবাজি, ও বন্ধু, যারা ইলমে দিন তলবের জন্য আলেমের কাছে আসে, আসা অবস্থায় যদি তাদের মরণ হয়ে যায়, তারা মুজাহিদ হিসেবে মারা যাবে, তারা শহীদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবর আযাব মাফ করে দিবে। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আরে কথা কয় না, আল্লাহু আকবার বলো। যার বলতে ভাল লাগবে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে মহাব্বত করে। ও বাবাজি, কিছু সময় দেওয়া যাবে? বা চলবে, বোঝা যায় গলার সাউন্ড ঠিক আছে না পাল্টা গেছে? বা অচল হয়ে গেছি? অচল হওয়া চল এটা লয়, কথা কয় না, ঠিক না? ন্যাচারাল বক্তা না, অরিজিনাল বক্তা। পান্তা ভাত খেয়েও মাহফিল করেছি,
এখন তো মাশাআল্লাহ অনেক ভাইয়েরা আসে দেখবে কি পাক করছেন, এটা কি মানুষ খায়? আর আমি হলে তখন বলি না, এগুলো গরু ছাগল খায়। আমি এসিতেও থাকতে পারি, এসি ছাড়াও থাকতে পারি, আমি ভ্যানেও চড়তে পারি, হেলিকপ্টারও চড়তে পারি। এই সহনীয় মেজাজ দিয়েছেন কে? আবার বলেন কে? আর যে সব তালে সব জায়গায় হিকমার পন্থা অবলম্বন করে চলতে পারে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। আর যে ফিতনা করে, ফিতনার দ্বারা মানুষ কষ্ট পায়, তারা বুদ্ধিমানের দলিল তাদের কাছে থাকতে পারে, কিন্তু মূলত তারা নির্বোধ। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কিছু সময় দেওয়া যাবে আমাকে? কারা কারা তৈয়ার আছেন যে ইনশাল্লাহ আমরা থাকবো ঘন্টাখানিক? এটা দু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামা। এখন তাকবীর দিলাম কাকে খুশি করার জন্য? আর আমি আসার সময় যে তাকবীর দেওয়া হয়েছিল ওইটা কাকে খুশি করার জন্য? বক্তাকে খুশি করার জন্য। বক্তাকে খুশি করার জন্য যদি তাকবীর দেন, মাহফিল দেখবেন কানা হয়ে যাবে, ঠিক না? প্রথমে অনেকে ভেবেছিল হুজুর যে পেশাল শুরু করেছে, বা আজকে ওয়াজ হবে নি। এখন কিন্তু এটা পাল্টে গেছে। বাপরে কে রে, সুর তো আছে রে, কথা কয় না। ওই জন্য নওগাঁর ভাষাত কয় আমি কি লাসন না জানি কেবু, আসলে ভাসুর ছায়া আছে। ভাসুর কি আছে? ছায়া আছে, মানে টাকা আছে। ভাসুর দেখিচ্ছে, ভাসুরের সামনে ক্যাঙ্কা করে আমি মাজা দুলে দুলে নাচি। এখানে আলেমরা আছে, কাজেই এখানে কথা বললে আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলতে হবে। হ্যাঁ, গতকালকে যে মাহফিলটা ছিল সেটা ছিল যুবকদের মাহফিল। যুবকদের কি খোরাক, ওই জ্ঞান তো আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু এখানে কি খোরাক আমাকে দিতে হবে জনগণকে, এটা আল্লাহ যদি আমাকে দান না করেন আমার সাধ্য নাই আপনাদেরকে বুঝানোর। কথা বলেন ঠিক কিনা?